বৃষ্টির পর আজ দেখতে পাচ্ছেন এখানে ঔষধ দেওয়া হচ্ছে এই জমিতে। তো বৃষ্টির পর এখনও কোনো ঔষধ ব্যবহার করা হয়নি। কোন কোন ঔষধ ব্যবহার করব এবং আগের ভিডিও যে বলেছিলাম আমার গাছ ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাচ্ছে, সেটা অনেকখানি কমেছে। যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন যে গাছ দেখুন আবার পুনরায় সবুজ হতে শুরু করেছে এবং পুনরায় গাছের গ্রোথ কিন্তু আরও নিয়েছে। বর্তমানে ঔষধ দেওয়া হচ্ছে, যদি লক্ষ্য করেন ভালোভাবে দেখতে পাবেন। তো কোন কোন ঔষধ দিচ্ছি এবং কি পরিমাণে দিচ্ছি সব কিছু জানাবো, আর কোন ওষুধের কি কাজ সেটাও জানাবো। যদি ভালো করে লক্ষ্য করেন দেখুন ওষুধ দেওয়ার কাজ চলছে এখন। একই সাথে দেখুন জালি, দেখুন প্রত্যেক গিটে গিটে কিন্তু জালি আসা বর্তমানে শুরু করে দিয়েছে এবং জালি সেট হতেও শুরু করে দিয়েছে। আর এই যে ওষুধটা দেওয়া হচ্ছে এটা কিন্তু অনেকটা কার্যকারী হবে। কোন কোন ওষুধ দিচ্ছি সেটা আমি অবশ্যই জানাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তার জন্য। এবং গোড়ার সাইডে দেখুন বেশ কিছু জালি সেট হয়ে গেছে, যেমনটা দেখুন এইটা বা এটা, এই দেখুন বড় হতে শুরু করেছে। কিছু কিছু জালি সেটও হয়ে গেছে বর্তমানে। তো এই গাছটা এখনও ম্যাচিউরিটি হতে বেশ কিছুদিন টাইম লাগবে। এরই মধ্যে দেখুন পাতা কাটার কাজ সম্পূর্ণ করা হয়েছে। গোড়াতে যদি দেখবেন যে পাতা বা সাইড ব্রাঞ্চ সব কিন্তু কেটে দেওয়া হয়েছে বেশিরভাগ। এই কারণে এই যে দেখুন জালিগুলো কি পরিমাণে সেট হয়েছে। আর এখন বেশ কিছু পুরুষ ফুল, এই গাছটা যদি ভালোভাবে লক্ষ্য করেন পুরুষ ফুল অনেক রয়েছে, কারণ এখনও গাছটার ম্যাচুরিটির বয়সই হয়নি। কিন্তু যদি ওভারঅল দেখেন জালির পরিমাণ কিন্তু ব্যাপক পরিমাণে সেট হতে শুরু করেছে ইতিমধ্যেই। এবং আজকে একটা এটাতে পিজিআর ভালো ব্যবহার করছি যাতে গাছটা অতি দ্রুত বৃদ্ধি হয়, একই সাথে জালিগুলো সেট হয়, আরও যে গোড়ার জালিগুলো এসেছে ওগুলো সেট হয়। আর এই যে পাতা, বেশ কিছু গাছের পাতা হলুদ হচ্ছে বা বৃষ্টির পর যেটা মেন ডাউনু মিলডিও লেগে যায়, সেটার জন্য কিছু ঔষধ ব্যবস্থা আজকে নেওয়া হচ্ছে। তো ঔষধগুলো তো আমি দেখাবোই আপনাদের। বাকি অনেকেই আমাকে ফোন করে বা মেসেজ করে জিজ্ঞাসা করছিল যে আমার গাছের আপডেট কি বা বৃষ্টির পর গাছের পরিস্থিতি কি। তো দেখুন বর্তমানে অনেকখানি গাছটা চেঞ্জ হয়েছে এবং এখানটা দেখুন মাচা প্রায় ভরেই গেছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ মাচা ঢেকে যাবে। আর আমি আগেও বলেছি এখনও বলেছি যে দেখুন জালি প্রত্যেক কিন্তু গাটে গাটেই আসবে। ভালোভাবে লক্ষ্য করুন প্রত্যেকটা গিটে গিটে জালি আছে দেখুন। এখন পুরুষ ফুলটা একটু অবশ্য আছে, কিন্তু পুরুষ ফুলটা যখন গাছের ম্যাচুরিটির সময় হয়ে যাবে সেটা একেবারেই কমে যাবে। আর এত বৃষ্টি বা এত দিন জল জমে থাকার পরেও এই গাছগুলো দেখুন মারা যায়নি। মানে আমাদের যে এই ভ্যারাইটিগুলো আছে কি পরিমাণে রোগ সহনশীল জাত সেটা তো বুঝতেই পাচ্ছেন। একই সাথে গাছ দেখছেন একদম সবুজ রয়েছে। এর মধ্যে সূর্যের আলো পড়ছে বলে হালকা হলুদ লাগছে, কারণ এখন যে আমি ফাঙ্গিসাইডটা দিচ্ছি এটা রোদেই ভালো কাজ করে। আপনারা চেষ্টা করবেন রোদের সময় এই ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে, এবং পোকা জাতীয় যখন যে কোনো ওষুধ আপনারা হালকা ওয়েদার বা বিকেলে বা সন্ধ্যার দিকেই ব্যবহার করবেন। এবার ঔষধটা গুলে নেওয়ার পালা। তো সর্বপ্রথম আমি যে ওষুধটা ঝাঁকিয়ে নিচ্ছি সেটা হচ্ছে কাইট। এই কাইট ঔষধটা এতটাই সুন্দর একটা ঔষধ যেটা শশার জন্য স্পেশালি আমার মনে হয় বের করা হয়েছে। কারণ এটা যদি আপনি ব্যবহার করেন সমস্ত রকমের পোকা একদিকে যেমন চলে যাবে, অপরদিকে আপনার গাছকে এতটুকুও ক্ষতি করবে না। কারণ এর কম্পোজিশন হচ্ছে ইন্ডোস্কার ও অ্যাসিডামাভিড, মানে টুকটাক আপনার সাদামাছি থাকলেও এই কাইটের মাধ্যমেই চলে যাবে। তো আপনারা যদি পরিমাণ জানতে চান, প্রতি 15 লিটার জলে 15 ml হিসাবে কাইটটা ব্যবহার করতে চান, আমি আমার হিসাবে আমার সুবিধা মতো আমি কিন্তু গুলে নিচ্ছি জলের মধ্যে। তো এই যে কাইটটা, এটা আপনারা এর কোনো বিকল্প হয় না। এটা যদি ব্যবহার করতে পারেন খুব খুব ভালো কাজ পাবেন। আমি এটা ব্যবহার করে আসছি প্রতিনিয়ত, খুব ভালো কাজ পাই, তাই এটা আপনাদেরকে রেকমেন্ড করলাম। আপনারা আবার ভেবে বসবেন না যেন এটার আমি প্রমোশন করছি, শুধুমাত্র ভালোকে ভালো বলছি। এবং এর সাথে যেটা ব্যবহার করছি এটা হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন না যে এটা কি। তো আপনাদের সুবিধার্থে বলে রাখি, এটা একটা ফাঙ্গিসাইড যেটা আমি আমার জমিতে ব্যবহার করার আগে বাড়ি থেকে মাপ করে নিয়ে এসেছিলাম। কারণ এই প্যাকেটটা ছিল 500 গ্রামের এবং প্রতি ড্রামে আমি ব্যবহার করব 50 গ্রাম। তাই আমি বাড়ি থেকেই এটাকে মাপ করে আলাদা আলাদাভাবে নিয়ে চলে গিয়েছিলাম যে 1 ড্রামের জন্য 50 গ্রাম হিসাবে বরাদ্দ। এই যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করছি এটার নাম হচ্ছে সাইফি। দারুণ উন্নত একটা ফাঙ্গিসাইড, এবং আমি আগে কোনোদিন এটা ব্যবহার করিনি, কিন্তু এর কম্পোজিশনটা দেখে আমি ব্যবহার করলাম। কারণ এর মধ্যে ম্যানকোজেবও রয়েছে আর যেটা রয়েছে সায়াজোফামিড। তো এই দুটো খুব ভালো একসাথে যদি শশার জন্য ব্যবহার করেন তাহলে ডাউনু মিলডিও লাগবে না, বা শশার যে জালি পচে যাওয়া ঝরে যাওয়া সেটা থেকেও সমাধান হবে। তার জন্য এটা আমি 15 লিটার জলে এই যে 50 গ্রাম যেটা আমি বাড়ি থেকে মাপ করে এনেছিলাম সেটা জলের মধ্যে একসাথে গুলিয়ে নিচ্ছি।
আর যেটা ব্যবহার করব একটা পিজিআর, সেটা বরাবরের মতোই এবারও আমি রিভাইটাল সুপারটাকেই বেছে নেব, কারণ এই রিভাইটাল সুপারটা আমি খুব ভালো কাজ পাই, তাই এটা ব্যবহার করে যাই। এবং এই সময় মানে এই যখন গাছটা বাড়ছে এই টাইমে তো রিভাইটাল সুপারের কাজ একদম অনবদ্য হয়। তো রিভাইটাল সুপারের যদি আপনারা পরিমাণ জানতে চান, এখন এই অবস্থায় 25 ml দিলেই যথেষ্ট। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমরা মেশিনের মধ্যে 25 ml রিভাইটাল সুপারটা দিয়ে দিচ্ছি, এবং বাকি যে কাইট বলুন বা যে ফাঙ্গিসাইডটা রয়েছে এগুলো পরপর আমরা দিয়ে দেব। এখন যে পরিমাণে আমার জমি আছে সম্ভবত 4 ড্রামের মতো জল লাগবে, এবং সেই মাপ করেই আমি নিয়ে এসেছি। যেমন এই কাইট ঔষধটা আমি 4 ড্রামের জন্য গুলেছি, তারপর রিভাইটাল সুপারটা 100 ml রয়েছে, সেটাকে আমি 4 ড্রাম করব, মানে 25 করে 4 বার। এবং যেটা সাইফি বলে যে ফাঙ্গিসাইডটা রয়েছে ওটাও আমি 200 গ্রাম মানে 4 ড্রামের জন্য আলাদা আলাদা করে নিয়ে এসেছি। তো টোটাল আমার 4 ড্রাম লাগার কথা বর্তমানে। তো দেখতে পাচ্ছেন এক এক করে ওষুধগুলো আমি গুলে দিয়ে দিচ্ছি। তো একই ড্রামে আমি ওষুধগুলো একসাথে দিচ্ছি বটে, কিন্তু ওষুধগুলো আলাদা আলাদা জায়গায় গুলেছি। তো এক্ষেত্রে যদি এইভাবে ব্যবহার করেন 2 থেকে 3টা ওষুধ একই সাথে দেওয়াই যায়। তাও একটা কথা মনে রাখবেন, সবসময় পোকা জাতীয় বা মাকড়, চষি পোকা, থিপস এইসবের ওষুধ সবসময় আলাদা দেওয়ারই চেষ্টা করবেন। আমার এই জমিতে বর্তমানে আমি 3 ধরনের ওষুধ ব্যবহার করলাম। যেটা প্রথমে ছিল ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক, এটা গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করবে, অপরদিকে জালি ঝরে যাওয়া বা জালি পচে যাওয়া থেকেও রোধ করবে। দ্বিতীয়ত হচ্ছে ইনসেকটিসাইড, যেটা পোকার আক্রমণ থেকে আমার গাছকে রক্ষা করবে। এবং 3 নম্বর হচ্ছে ভিটামিন বলতে পারেন অথবা পিজিআর বলতে পারেন, যেটা গাছের গ্রোথের দিকটাকে দেখবে, মানে গাছের গ্রোথ ঠিকঠাক আছে কিনা সেটা করতে সাহায্য করবে। তো এইভাবেই ফুল দমে ওষুধ দেওয়া চলছে আমার জমিতে। বর্তমান 3 ট্যাঙ্ক ওষুধ দেওয়া হলো, এবং 3 ট্যাঙ্কেই কিন্তু ওষুধ মনে হচ্ছে কুলিয়ে যাবে, আর 1 ট্যাঙ্কের এক্সট্রা হয়ে যাবে। তো আমি প্রথমেই ভাবছিলাম যে হয়তো এই যে গাছ এখনও যেহেতু সম্পূর্ণরূপে মাচা ঢাকেনি, তাই 3 ট্যাঙ্কেই হয়ে যাবে। তারপরও 4 ট্যাঙ্ক গুলে নিলাম একটু বেশিভাবে দিয়ে দেবো বলে। সাধারণত 1 বিঘাতে এই যে পরিমাণ গাছ আছে এখন 3 ট্যাঙ্কেই লাগবে, এবং যখন গাছ সম্পূর্ণ ঢাকা হবে তখন 4 ট্যাঙ্কের মতো লাগবে। যাই হোক, বর্তমানে গাছের জালি দেখে এবং গাছের গ্রোথ দেখে অনেকটাই ভালো লাগছে, কারণ বৃষ্টির পর গাছটার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। গাছ আস্তে আস্তে অনেকটাই ডেভেলপ হচ্ছে, এবং আশা করছি পরবর্তীতে খুব তাড়াতাড়ি গাছটা সুস্থ হয়ে উঠবে এবং মাচা সম্পূর্ণরূপে ভরে যাবে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল ফোন করে বা মেসেজ করে যে বর্তমান আমার গাছ কেমন আছে, গাছের আপডেট দিচ্ছি না কেন। সেটার জন্য বিশেষ করে গাছটার ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করা। এবং ওই যে ভিডিওটা আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বৃষ্টির পর আমার গাছের অবস্থা খুব খারাপ, সেখানে আমার কষ্ট দেখে অনেক কৃষক সেখানে কমেন্ট করেছিল, এবং অনেকেই তারা দুঃখ প্রকাশ করেছে। আসলে কৃষকদের মোটিভ এটাই হওয়া উচিত যে অন্যের যখন ভালো হবে সেটা দেখে খুশি হওয়া, আবার অন্যের যখন খারাপ হবে সেটা দেখে দুঃখিত হওয়া। তো এটাই হচ্ছে কৃষকদের পরিচয়। ধন্যবাদ সকলকে এতটা সাপোর্ট করার জন্য এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এটার ঋণ আমরা কোনো দিনও আপনাদেরকে শোধ করতে পারবো না।